কয়েকজন এখানে তৈরি হয়েছে। এই আমাদের দুনিয়ার উপর একটা চাঁদপুর আছে, যেদিনকে দেখে নদী বুধাটা যেদিকে দুনিয়ার চাঁদপুর, ওখানে মুয়াজ্জম সরকার উনি আরেকজন বন্ধুকে সাথে করে নিয়েছেন যে আমরা উত্তরপূর্বের সীমান্ত প্রদেশে যাবো জিহাদ। ওনারা দুজন আহলে পথে যেতে অনেক জায়গায় অনেক ভাবে বাধা সবগুলোকে গিয়ে এক জায়গায় থাকে। এরপর মসজিদের পার্টি যেতে হবে, মসজিদে হঠাৎ করে মগরবেলা আওতান হচ্ছে। একজন বলতেছে সরকার সাহেব, আরেকটা দুজন, একজনের নাম আমি পাইনি, মহাজন সাহেব এই আওতান হচ্ছে নামাজ এখানে পড়বো না, আমরা কোনো নদী কি পড়ি কেন? তো এখানে আমি শুনেছি ইংরেজরা এখান থেকে আমাদের ব্যাপারে অ্যানাউন্স করেছে, ঢোল পিটিয়ে দিয়েছে যে যেখানে আবুধাবিদের পাওয়া যাবে, যেখানে এই রমাদান করদের পাওয়া যাবে, যেখানে এই বেদিনদের পাওয়া যাবে, আমাদের কাছে ধরে দাও। এরা আমাদের এই দেশে রাজত্ব করার আমাদের মাথায় তুলেছে। কি করবো তাহলে বলেন না, জমাতে পড়তে বাবা রসুলের শুনল জমাতে পড়তে হবে। তুই পড়বা চলো পড়ি, কিন্তু আমি বলো হাত একটু নিচে বাঁধবো আর রমাদান করবো না। সত্য ঘটনা কিন্তু বাড়িয়ে বলতে যাবে, আমার কাছে লিখিত আছে ঠিক আছে পড়ো নামাজ। ওর থেকে ওই রমাদান করেছে, ও নামাজ ছেড়ে দিয়ে একজন ধরি নিয়ে বাসি বাইরে নিয়ে বসি যদি পালায়। এদেরই তো তলাশ করতেছে আমরা, ইংরেজরা তো আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য অ্যানাউন্স করেছে। ধরার পরে মহাজন সরকারের বন্ধু ছিল ছিল ও গোপনে গোপনে নামাজ না পড়ে পালিয়েছে। ভালো হতো সেই মহাজন সরকারের এক মানে ফার্স্ট একটা মানে বাসে একটা বিচার করে বললো যে মুখদিন অমুক মাঠে একে ফাঁসি দেওয়া হয়, যাতে করে লোক বোঝে যে লেডিস হলে লাভজকি হলে ইংরেজ দ্রোহী হলে তাদের কি শাস্তি। ধরা হলো নির্দিষ্ট দিনে লোকজন সব হাজির, প্রকাশ্যে কোনো নিয়ম নেই, কিন্তু প্রকাশ্যে কেউ ফাঁসি দিতে পারে, কিন্তু ফাঁসির কাঠ তৈরি করে হলো একটা বিরাট মাঠের মধ্যে। ইংরেজদের একজন বিচারপতি এসে করে দেখতেছে, আপনারা কেউ জানেন যে একদম নির্দিষ্ট সময়ে ফাঁসি দিতে হয়, এতটা সময় ফাঁসি দেওয়া হবে। তাদের দিকে লোকজন মানে আলেদিদেরকে গালি দিচ্ছে, এরা এইভাবে আমাদের দেবতাদের বিরুদ্ধে এরা এই করতেছে। ফাঁসির কাঠে দেওয়া হয়ে গেছে, পুলিশ দুইজনকে ধরে থাকে গলায় ফাঁসির ধরে দেখেছেন না, আপনার ফটো দেখেছেন তো? আমিও দেখেছিলাম নিকট থেকে কুমিল্লা জেলে যারা আমার পাঠিয়েছিলাম বন্ধুরা, যাদের কথা বলতে আমরা যখন মানাও একজন বন্ধুর কথা বললে আপনার কোন কথা বলতে দেবে, মানে ওরা ফাঁসি দেয় আমাদের, তাতে কিছু নেই, তাদের কথা বলা যাবে। তো ফাঁসির যখন দড়ি গলায় দিয়েছে, দড়ি একটু টানাটান করে দেখতেছে ঠিক ডিটেলস কিনা, দেখে যে সাজালে নায়লনের দড়ি পড়লে কি হয়, যেমন তো সাদা সাদা ধরেন আপনারা, আমরা সাদাও দেখি, ওদের পড়ি যেমন পড়ি দেয় সাজাতে গলায় দেখাতেছে দড়ি পড়ে গেছে। ব্রিটেন থেকে এনেছে, ব্রিটিশরা ফাঁসি দেবে বলে একজন মহাবি পেয়েছে অনেকদিন পর, আপনাদের বসুন রানার সাথে সাথে সে দড়ি পড়ে গেছে, চলে ছাড়ে গেছে। আবার একটা দড়ি আনা হলো, আবার গলা দেওয়া হলো, আবার দিলেও আবার পুড়ে গেল গলার আগুনে। 3 বার তার চেষ্টা করেছে মহাজন সরকারের ফাঁসি দেওয়ার জন্য। তখন ইংরেজ সেই বাহাদুর যিনি বিচার করেছে, তুমি জাদু জানতে হয় বলছে, আমি জাদু জানবো কিসের জাদু জানবো, তোমার ফাঁসি দেওয়া ফাঁসি দাও, কি করবো বলে পাগল এসে ছোট এই পাগল এসে ছেড়ে দাও। উনি বাড়ি বসছিলেন এবং গালিব সাহেব খুব সম্ভব ওনার একটা বদনা জোগাড় করেছিলেন, তার ফটো ওনার থিসিসের মধ্যে আছে। কেউ দেখেছেন তোমরা গালিব সাহেবের? গালিব সাহেবের থিসিস দেখেছেন আপনারা কেউ? আচ্ছা আচ্ছা, ওটা ওটা দেখেছেন? এই বদনাটা তার দিয়ে আমার সাক্ষী। এই কিন্তু আপনাদের ইতিহাসের ধারাবাহিকতায় একদম কষ্ট করে দিল
ইংরেজরা এই বালাকোটে মুসলমানদের উপরে আক্রমণ করেছে এবং তার সহযোগিতা করলো ওই ওই স্থানীয় হানাফি ভাই। যদি কেউ হানাফি ভাই থাকেন তাহলে আমার নাম